বর্ণাশ্রমের কিছুই নেই, বর্ণাশ্রম নিয়ম নীতি বিধান কিছুই নেই। আজ সমাজ সমস্ত কি হয়ে চলেছে সবই আপনারা দেখতে পাচ্ছেন। তাই তো ঠাকুর এলেন, তার ভক্তবৃন্দ পৃথিবীর সবাইকে বাঁচাতে তিনি এসেছেন। তা কেমন আমরা হয়তো দীক্ষা টিক্ষা নিই, আমরা অনেক সময় গুরু, এই গুরু ধরি ওই গুরু ধরি। তা গুরু কে বলে? গুরু একমাত্র সেই বিশ্ব যিনি সৃষ্টির আদি মালিক, তিনি হচ্ছেন গুরু, বিশ্বগুরু। যেমন গীতার ভিতরে, আমি শাস্ত্র নিয়ে বুঝি না, তবে শাস্ত্রে যেটা লেখা গীতায়, তিনি কি বললেন? ধর্মযুদ্ধে অর্জুনকে কেন্দ্র করে নিয়ে বললেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশাচা দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সমাবামি যুগে যুগে। এটা কেন্দ্র করে বললেন তাদের। তাহলে কি হলো? গীতার ভিতরে হে অর্জুন, তোমার ব্যক্তিগত মতপাত তুমি ওগুলি ছেড়ে দাও, আমি যেটা বলি আমার কথাই শোনো, তুমি মুখ্য ধাম প্রাপ্তি হবে। তাই যখন যখন ধর্মের গ্লানি, তখন তিনি যখন আসেন, গীতায় লেখা রয়েছে, তিনি যখন আসেন পুনরায় ধর্মের গ্লানি হলে, তিনি যখন পুরুষোত্তম আসেন সবাইকে বাঁচাতে, তখন তার সঙ্গে যুক্ত হওয়ার কথা বলছেন, এই গীতার ভিতরে রয়েছে। তাই ঠাকুর তিনি বললেন যে ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থতায় প্রেরিত পুরুষ তখনই আসেন, পাপী পরিত্রাণ পায়। একই কথা, যেমন জলের বহু নাম কিন্তু বস্তু এক। তাই ইষ্টবৃত্তি প্রত্যেক যুগে তিনি দিয়েছেন। এ তো এবারে ঠাকুর এসেছেন আমাদের সবার মঙ্গলের জন্য তিনি এসেছেন, ঠাকুর এসেছেন। তাহলে আমরা দীক্ষা কেন নেব? আমরা অনেক সময় বলি যে দীক্ষা নিতে হয় দক্ষতা অর্জন করার জন্য। আমি যেটা, এটাও ঠিক কথা, আমি যেটা বুঝি, আমরা যেটা সবাই বুঝি, দীক্ষা কেন নিতে হয়? ঠাকুরকে ভালোবাসবো বলে তাই দীক্ষা নিতে হয়। আর ঠাকুরকে ভালোবাসলে আমাদের জীবন সমাজ সবকিছু উন্নতি হয়। ভুল ত্রুটি হয়তো আমি এখানে বলছি, কত হয়তো আমারও ভুল হতে পারে, কিন্তু আজকে ঠাকুর ধরে কত যে ভুলগুলি তিনি আমাদের শুধরে দিচ্ছেন, কিন্তু আমরা শুধরাতে চাচ্ছি না। জীবন্ত গুরু, আদর্শ গুরু, তার চরণে না আসলে আমাদের জীবনের ভুল কিছুই শুধরানো হয় না। তবে আমি আর অল্প আছে আমার 2 মিনিট, আমি একটা উদাহরণ দিব। শাস্ত্রে এটা আমরা সবাই বলি, দুর্গা পুজো, কালী পুজো, জামাই মেয়ে এসেছে, এই বাবা যা একটা মুরগি কেটে দে। এখন ধর্ম পারলাম কয়েকটা মিনিটের জন্য, ধর্ম পেলে তারপরে জীব হত্যা করলাম। ঠাকুর কি বলছেন এখানে? ঠাকুর বলছে, দেখেন আমি একটা ম্যানেজারের সঙ্গে টাকা জমা দিতে গেছি ব্যাংকে, তখন ওনার সঙ্গে আমি একটু জাদুন করলাম। जीप अरे भैया तुम तो बंगाली है, मच्छी मटन बहुत खाने वाला है, और तुम इतना दिन 40-50 साल हो गए मच्छी मटन छोड़ दिया। बोले हैं, हमारे जीवन तो आदर्श गुरु श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी, उन्हीं के साथ जुड़ने के बाद ये सब पाप से मैं मुक्त हो गया। कैसा मुक्त हो गया? আজকে যখন আমরা মাছ মাংস খেয়েছি তখন ঠাকুরকে ধরিনি, চিনিনি, তাহলে শাস্ত্রে এটা তো বলছে যে জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মহাপাপ যদি আমাদের শাস্ত্রে লেখা থাকে, তাহলে আমরা জীব হত্যা কেন করবো, পাপের কাজ কেন করব? আজকে ঠাকুর ধরে এই পাপের থেকে রেহাই পেয়েছি আমি। তখন আমি বললাম যে আমি প্রতি মাসে 2-3টে জীব হত্যা করতাম আত্মবন্ধু নিয়ে। তাহলে 2-3টে ধরে আমি, ধরুন 2টো করে যদিও জীব হত্যা করে আমি খেতাম, তাহলে আজকে আমি সুস্থ নিব্রত নিরামিষের ভিতরে প্রবেশ করেছি, আজকে আমি 40 বছরের উপরে। তাহলে প্রতি মাসে যদি 2টো করে জীব হত্যা করি, তাহলে এখন এই 50 বছর টোটাল মারেন কতগুলি জীব থেকে ঠাকুর আমাকে বাঁচিয়েছে। শাস্ত্রে লেখা আছে জীব হত্যা মহাপাপ। আজকে সুস্থ নিব্রতের ভিতরে ঠাকুরের দয়ায় প্রবেশ করে এতগুলি জীবের মুক্তি পেয়ে গেল আমার কাছ থেকে। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর সঙ্গে যুক্ত হয়ে কত কোটি কোটি শ্রী শ্রী ঠাকুরের চরণে তারা গেছে, কত যাজক কর্মী অধৈর্য, কত সুন্দর আজকে কত জীবকে, কোটি কোটি জীবকে ঠাকুর বাঁচিয়ে দিচ্ছেন এই নিরামিষী ঠাকুরের পথে। এই তো আমাদের ধর্ম। প্রত্যেকটা জীবজন্তু মানুষ সবার কল্যাণ করেই তো আমাদের ধর্ম, সবার কল্যাণ করে আমাদের ধর্ম। তাই ইষ্টবৃত্তি দিয়েছেন, আজকে আমরা পুরুষোত্তম এসছেন, তার দয়া তার সেবা, এই ইষ্টবৃত্তি আমাদের জন্য দিয়েছেন, তার জন্য না। আজকে ঘরে 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 আজকে দেখেন আমাদের বসন ঠিক মতো হচ্ছে না, বাচ্চাদের কোনো শ্রদ্ধা নেই, কোনো শ্রদ্ধার চাষ নেই, এলোমেলো আমাদের চলছে, আমার বাড়ি চলছে, আপনার বাড়ি চলছে। এগুলি ঠাকুর ধরে আমাদের দেশকে বাঁচাতে হবে। আমি ভালো হবো, আমার পারিপার্শ্বিক মানুষকে ভালো করব, আমি ভালো পথে চলবো, ভুল পথে যেন না চলি। তা যাই হোক, আজকে আর একটা কথা বলি, এখানে যেখানে আজকে এই 137তম জন্ম মহোৎসব চলছে শ্রী ঠাকুরের। আমরা যদি বাইরের থেকে ঘুরি, উৎসবে যদি আসি, কোনো দাদা মায়েরা যদি প্যান্ডেলে যদি না থাকেন, গান
দাদা মায়েদের, আজকে আমি এখানে যারা আসছেন বাকি ঠাকুরই বিশ্ব সবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। আপনারা সবাই সুখী থাকুন, ভালো থাকুন ঠাকুরের দয়ায়। সবার ছেলে মেয়ে বাচ্চা সুন্দর করে আদর্শ কেন্দ্রিক জীবন যাতে এরা সেই পথে চলতে পারে, সবাই চেষ্টা করুন। সবাইকে আমার আনন্দিত জয় গুরু।